আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করব সেটা হচ্ছে কক্সবাজারের। যদিও এটা কিছুদিন আগের ভ্লগ, যেটা এডিট করতে করতে একটু সময় নিয়েছি, কিন্তু ব্যাপার না। আজকের ব্লগে আমরা যে রিসোর্টে থেকেছিলাম, মানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, তো সেটা সম্পর্কে কিছু ডিটেলস ভিডিও করব। এই রিসোর্টটায় যেতে তোমাদের কলাতলি বিচ থেকে 1 ঘন্টা কি তার কিছু সময় কম বেশি লাগতে পারে। এটা তোমার ইনানি বিচে অবস্থিত। তো রুমের কস্টটা আমি সেটা তোমাদেরকে বললাম না, কারণ হচ্ছে এটা সিজনাল, তো সিজন ভেদে এটার কস্ট কম বেশি হতে পারে। ওদের নির্দিষ্ট ট্রান্সপোর্ট ব্যবস্থাও ছিল, মানে কক্সবাজার মানে কলাতলি বিচ থেকে অথবা এয়ারপোর্ট থেকে ওদের রিসোর্টে যেতে ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল ওদের। তোমাদের সাথে এই রিসোর্টের আরো কিছু ভিডিও আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে, আমি কয়েকদিন আগে আপলোড দিয়েছি। এই রিসোর্টের নাইট ভিউটা ছিল অসাধারণ, যেটা আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আমি আশরাফুল, আসিফুল, আয়েশা, খাদিজা সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো পুল সাইডের অপর সাইডে কিছু পানি ছিল, মাছ ছিল, ছোট ছোট মাছ, কালারফুল ফিশ যেগুলা অ্যাকোরিয়ামে দেখা যায়। তো সেগুলো দেখে আসিফুল খুব এনজয় করতেছিল। তো আমি ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আসিফুলকে দিয়ে কিছু ভিডিও করাইছি, আবার কিছু ভিডিও শুভকে দিয়ে করাইছি। তারপর আমি আর আশরাফুল একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম, থাইল্যান্ডের মেডিসিন। তো সেটা খুবই ভালো, সেটা আমার ম্যাডামের পেজে থেকে তোমরা পেয়ে যাবা। খুব সম্ভবত ওদের পুল সাইডটা 8টার পর অফ করে দেওয়া হয়, মানে 8টার পরে সুইমিং পুলে নামা যাবে না। আর পুল সাইডের সাইডে যে ডাইনিং স্পেস ছিল সেখানে ডিনার করা যাবে, মানে এখানে এসে পুল এনজয় করতে করতে ডিনার করা যাবে। আর এখানে লাইভ মিউজিকও হয়ে থাকে। এটার ভিডিও আমি তোমাদেরকে কিছুদিন আগে শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো আমার পেজে অবশ্যই দেখতে পারো। পুরোটা রিসোর্ট আমরা ভালো করে ঘুরেছি। তোর নাইট ভিউটা আমি তোমাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের এই রিসোর্টটা অবশ্যই ভালো লাগবে। তোমরা যদি একসাথে সমুদ্রের ভিউ এবং রিসোর্টের মজা নিতে চাও তাহলে অবশ্যই রিসোর্টে যাবা। এই রিসোর্টে অনেকগুলো প্লেগ্রাউন্ড ছিল, বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, যেখানে বসে অনেক কিছু করা যাইতো, দুষ্টামি করা যেত। বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলছিল, বাচ্চাদের দেখাশোনার জন্য সি পার্লের স্টাফরা ছিল। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পুল সাইডের সাথেও মানুষ ছিল, আর প্রত্যেকটা রেস্টুরেন্টের সাথেই অনেকগুলো মানুষ ছিল। তো এটা রাতেও একদম সেফ। আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। পুরোটা রিসোর্ট রাতের বেলা ঘুরে ঘুরে দেখেছিলাম। এছাড়া ওদের কিছু গার্ডেন ছিল, তো গার্ডেনটা অন্য সাইডে ছিল, যেখানে আমি ঘুরে ঘুরে শেষ করতে পারিনি। আমরা চলে এসেছিলাম লামামাতে পিৎজা খাওয়ার জন্য। তো সি পার্লের ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তো আমরা এখন আজকে আমরা লামামাতে বসেছি পিৎজা খাবো তার জন্য। লামামা হচ্ছে পিৎজার জন্য বেস্ট, মানে এটার মধ্যে মেইনলি পিৎজা পাওয়া যায়। তো এটার পিৎজাগুলো অনেক মজা ছিল। তো তারপর আমরা সবাই সেখানে বসলাম, বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, মানে পিৎজা বানাতে যতক্ষণ সময় লাগে। এর মধ্যেই ম্যাডাম আর আয়েশা খাদিজা ঘুমিয়ে গেছিল, মানে ওরা অনেক বেশি টায়ার্ড ছিল, তাই ওরা যার যার রুমে চলে গিয়েছিল। তো আমরা ম্যাডামের জন্য যদিও পার্সেল নিয়েছি, আর আমরা সবাই বসেছি এখানে, আমরা এখন পিৎজা খাবো। তারপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল, যেটা হচ্ছে খুব সম্ভবত পুদিনা পাতার মালটা দিয়ে বানানো হয়েছিল। আর আমাদেরকে বলা হয়েছিল যে এটা টেস্ট কেমন হয়েছে, মানে রিভিউ দেওয়ার জন্য। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমি শুভকে দিয়ে কয়েকটা ভিডিও করাছিলাম, ঘুরে ঘুরে পুরোটা রেস্টুরেন্ট দেখাচ্ছিলাম। তো রেস্টুরেন্টটাও এটার এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল। আর বলে রাখা ভালো, ওদের ব্রেকফাস্টের যে সেকশনটা সেটা আলাদা, আর প্রত্যেকটা রেস্টুরেন্টই আলাদা আলাদা ছিল। তারপর আসিফুল, তোমরা নিশ্চয়ই জানো আসিফুল খুবই পিৎজা পছন্দ করে। আসলে আমরা পিৎজা খেতে যেতাম না, শুধুমাত্র আসিফুলের জন্যই আমাদের পিৎজা খেতে যাওয়া, ওর জন্যই আমরা সবাই মিলে পিৎজা খেতে গিয়েছিলাম। তারপর আশিক ভাই আমাকে বলতেছিল ওদের এখানে লাইভ পিৎজা, মানে আমি যদি পিৎজার ভিডিও করতে চাই তাহলে অবশ্যই করতে পারবো। তো আমি সামনে গিয়ে এই সুযোগ হাতছাড়া করতে চাইনি, আমি সামনে গিয়ে কিছু পিৎজার ভিডিও করে নিলাম। তো এখানে তোমরা দেখতেই পারতেছো অলরেডি একটা পিৎজা বানানো শেষ, আরেকটার মেকিং প্রসেস চলছে। তারপর আমরা যেহেতু অনেকগুলো মানুষ, তাই আমরা 4টা পিৎজা অর্ডার দিয়েছি। তো এখানে পিৎজাতে একটা অফার ছিল, যেটা হচ্ছে বাই 1 গেট 1 ফ্রি। তো যেহেতু আমাদের 2টা পিৎজাই হবে না, তো আমরা ডাবল ভাবে মানে 2টা অর্ডার দিয়েছি, মানে বাই 1 গেট 1 ফ্রি যে অফারটা ছিল সেটা অর্ডার দিয়েছিলাম। আর এখানে যেই আপুটা সার্ভ করছিল ওর নাম হচ্ছে
সাথী আপু, তো ওনার বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল। তো আপু আমাদের সবাইকে পিৎজা সার্ভ করছিল, তো এক এক পিৎজা ছিল, তাই সবগুলো পিৎজা থেকে একটু একটু করে ট্রাই করে দেখছিলাম কেমন। তারপর হচ্ছে পিৎজাগুলো ট্রাই করে দেখলাম, যেটা টেস্ট আসলেই অনেক বেশি মজা ছিল। তো আমরা যে কয়টা পিৎজা অর্ডার দিয়েছিলাম সবগুলোই আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। এর মধ্যেই তোমরা আসিফুলকে দেখো, ও পিৎজা খাচ্ছিল। আসলে ওর জন্যই আমাদের এখানে যাওয়া, ও অনেক বেশি পিৎজা পছন্দ করে। তোমরা যদি সি পার্লে যাও তাহলে অবশ্যই লামামাতে যাবা। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে অনেস্ট রিভিউ দেওয়ার, যেটা আমার কাছে ভালো না লাগবে আমি তোমাদেরকে কখনোই সেটা সাজেস্ট করি না। আমার কাছে ওদের বিহেভিয়ার এবং খাবার দুটোই ভালো ছিল, আর পিৎজাটার প্রাইসও খুবই রিজনেবল ছিল, তার উপর বাই ওয়ান গেট ওয়ান অফার। তো তোমরা যদি যাও তখন এই অফারটা নাও থাকতে পারে, কিন্তু তোমরা এখানে অবশ্যই ভিজিট করতে পারো। তারপর এটার যে বাইরের ভিউটা, সেটার স্ট্রাকচার অনেকটা শিপের মতো ছিল, তো সেখানে গিয়ে আমরা কিছু পিকচার তুলেছি। তো খাওয়া দাওয়া শেষে আমাদের আর ইচ্ছা করেনি ডিনার করতে, কারণ এত বেশি খেয়েছি যে আমাদের আর কারোই ইচ্ছা ছিল না ডিনার করার। তারপর আমি তোমাদেরকে আব্বুর রুম থেকে নাইট ভিউটা দেখাচ্ছি, যেটার ভিউ আসলে অনেক বেশি সুন্দর। তার উপর আমরা রুম সার্ভিসে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, তো সেটাই গরম করতে আব্বুর রুমে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এত সুন্দর ভিউ দেখে তোমরা যদি এখানে না যাও তাহলে গাইস আসলে তোমরা অনেক বেশি মিস করবা। আশা করি তোমরা যদি সি পার্লে যাও তোমাদের কাছেও ভালো লাগবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।